বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আপনাদের স্বাগত। আর এই যে আমরা এখন যাচ্ছি রান্নাঘরে, চলো। এই দেখো আমি বাজার করে নিয়ে এসেছি। এই যে আমি জিনিসপত্র নিয়ে এসেছি। চলে এসেছি আমরা সুস্মিতা রান্নাঘরে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, শীত পড়ে গেছে আর নতুন আলু উঠেছে। এই যে নতুন আলু দিয়ে আর বেগুন দিয়ে আজকে পাতলা করে ঝোল হবে রুই মাছের। কেটে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমি আলু কেটে নিচ্ছি, তারপরে দেখতে থাকুন কি করি। আলুগুলো এইভাবে কেটে নিতে হবে গোল গোল করে। এই যে বেগুনগুলো বড় বড় করে পিস করে কেটে নিচ্ছি, না তো গলে যাবে। হয়ে গেছে আমার সবজি কাটা। এই দেখো উনান জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি এই যে চালের পাঁপড় ভেজে নেব। চালের পাঁপড় এগুলো এখন ভাজবো আমি। একটু কিছু নিয়ে আয় তো ঋতু, থালা পাঁপড়গুলো তোলার জন্য। প্রচন্ড ধোয়া, ধোয়াতে একদম তাকানো যাচ্ছে না। আর এত হাওয়া হচ্ছে, এই যে বস্তা টাঙিয়ে দিয়েছি, হাওয়াতে মানে উনুন জ্বলছে না। দেখো কেমন লাগছে, ফুলের মতো ফুলছে। এটা অবশ্যই সাদা তেল দিয়ে ভাজতে হবে। কি সুন্দর হবে, ফুলের মতো লাগছে। গরম দেখ ফুল, এই যে একটু তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য, সরষের তেল। এবার ওই মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। সরবনা পাটনা করি। তোমার টাইম আছে না? হ্যালো বলো। এটা ঠিক হয়। যাতে ভিডিওটা ভালো হয়। এই যে মাছগুলো দিয়ে দিলাম ভাজতে। জল মাছ ভাজা হতে হতে এই লঙ্কাগুলো বেটে নেবে। আদা লঙ্কা দিয়েছি, আর একটু জিরা দেব। লঙ্কা কম হবে না তো মা? না, লাল লাল করে ভাজতে হবে। যা হাওয়া হচ্ছে, বাপরে বাপ, বস্তাটা টাঙিয়ে দিতে একটু কমলো, ধোয়াতে একদম চোখ তাকানো যাচ্ছে না।
মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এই যে দেখো। এবার উঠিয়ে নিব একটা একটা করে। বড়ি নিজে তৈরি করি। একটু লাল লাল করে ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার সেদ্ধ হবে না। হয়ে গেছে ভাজা, এবার উঠিয়ে নেব। একটু তেল দিয়ে দেব আলুটা ভাজার জন্য, মাছের ঝোলে। জিরা ফোড়ন দিব। এবার দিয়ে দিব আলু। আলুটা আগে ভেজে নিব। হলুদ, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে ভেজে নেব। এই যে বেগুন দিয়ে দিলাম। এটা আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে আমার। এবার মশলাটা দিয়ে দেব। এই যে লঙ্কা, আদা, জিরা বাটা। ধুমা মশলা ভাজা হয়ে গেছে আমার। এবার বড়িটা দিয়ে দেব, একসঙ্গে ভেজে নেব একটু। জল দিয়ে দিলাম। ঢাকনাটা নিয়ে আইতো ঋতু। এবার একটু তরকারিটা নেড়ে দেব, দেখবো কেমন হলো। কালার তো ভালোই এসছে, জানি না কেমন হবে। এবার মাছটা দিয়ে দেব। এই যে মাছ দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দেব, আর হালকা ফুটলে নামিয়ে নেব। বড়িগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখি, আর একটু হবে। একটু নেড়ে দিচ্ছি ঝোলটা কেমন হলো দেখার জন্য, আর বড়িগুলো সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য। বড়ি সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার আমি নামিয়ে নিব, আমার হয়ে গেছে ঝোল রান্না।
রান্না শেষ। এই যে মাছের ঝোল আর এই যে বড়ি ভাজা। আর আজকের ভিডিও এখানেই শেষ। পরের ভিডিওতে অবশ্যই আমাকে দেখতে পাবেন। নমস্কার।